ভাড়া সিস্টেমটা হচ্ছে কি, আমরা যারা গরিব ছাত্র বা ছাত্রী কম্পিউটার কেনার মতো অ্যাবিলিটি নাই, এখন ওদের যেন সার্ভিসটা ওরা যেন কাজটা করতে পারে, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে আমরা কম্পিউটার ভাড়া দিয়ে থাকি। পরবর্তীতে ওরা চাইলে যখন তাদের অ্যামাউন্ট হাতে আসবে, চাইলে ওটা আপডেট করে নিতে পারবে অ্যামাউন্ট যোগ করে আর কি। যখন ওদের হাতে টাকা পয়সা আসবে, ওটা আমাদেরকে দিয়ে দিল, ভাড়াটা নিয়ে নিলাম, পাশাপাশি নতুন কম্পিউটার নিয়ে নিতে পারবে আর কি। এখন ধরেন কি যে ওদের 30,000 টাকার কম্পিউটারের প্রয়োজন ওদের কাছে নাই, তখন ওরা এখন 10,000 টাকা বা 10,000 টাকার পিসি নিল, পরবর্তীতে বাকি 20,000 টাকা দিলে সে 30,000 টাকা দামের কম্পিউটার নিতে পারবে। অনেকে আছে যারা মনে করেন যে ফ্রিল্যান্সিং করে বা ওয়েব ডিজাইন করে বা বিভিন্ন গ্রাফিক্সের কাজ করে, ওদের ক্ষেত্রে হঠাৎ করে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব না। ওদের জন্য অবশ্যই এটা ওরা নিজেরা বেশি লাভবান হচ্ছে, যেহেতু ওরা কম দামে পিসি নিচ্ছে এবং পরবর্তীতে সেম দামেই আমাদের কাছে এটা বিক্রি করতে পারছে। এই সার্ভিসটা সাধারণত বিচ্ছিন্নভাবে অনেকে দিচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরাই একমাত্র দিচ্ছি। এটার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র বা প্রত্যেকটা জনগণ বা তারা যেন কম্পিউটার শিখতে পারে। হ্যাঁ, এই যে আমাদের এই কিবোর্ডগুলো আছে, এই যে এইচপির কিবোর্ড, এগুলো বাজারে কিনতে গেলে 1500 থেকে 2000 টাকা দাম লাগবে, অথচ আমাদের কাছে পাচ্ছেন 350 থেকে 400 টাকা। এই কিবোর্ডের পাশাপাশি আমরা দিচ্ছি যে মাউস র্যাপ, এগুলো কিনতে গেলে আপনার 420 থেকে 450 টাকা পাওয়া যাবে, অথচ আমাদের কাছে পাচ্ছে এগুলো 120 থেকে 150 টাকাতে। আর তাছাড়াও সিপিইউ কুলার, এগুলো আমাদের ব্র্যান্ডের সিপিইউ কুলার আছে, এগুলো অরিজিনাল ব্র্যান্ডের সিপিইউ কুলার, এগুলো আমাদের কম দামে পেয়ে যাবে। কাস্টমার অল্প দামের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে আমাদের কাছে। এক্সচেঞ্জের সুবিধা হচ্ছে অনেকে তো কম্পিউটার ব্যবহার করে, এখন সাপোজ ধরেন যাদের র্যাম গুলো আছে 2GB বা 4GB, ওরা চাইলে 2GB দিয়ে 4GB অথবা 4GB দিয়ে 8GB, এছাড়াও যাদের কম্পিউটারে 2 to 4GB লাগানো থাকে, ওরা দুইটা দিয়ে কিছু সামান্য অর্থ যোগ করলে আমরা 4GB বা 8GB লাগাই দিব। এক্সচেঞ্জ করতে নতুন কিনতে গেলে তো অনেক বেশি খরচ পড়ে যায়, যা অনেকের অ্যাবিলিটির বাইরে পড়ে যায়। এখানে আমাদের নতুনের কনফিগারে নিতে গেলে অনেকটা 50% দাম পেয়ে যাচ্ছে, যেটা ওদের জন্য অনেক সহজ হয়ে যায় এটা ক্রয় করা। এক্সচেঞ্জ ওই র্যামটা বাজারে যে রেট আছে সে অনুযায়ী আমরা কিছু প্লাস মাইনাস করে এক্সচেঞ্জ করে দিতে পারবো। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে কাস্টমাররা বেশি সুবিধা পাচ্ছে, কারণ ওদের কাজ স্মুথলি হয়ে যাচ্ছে। এখানে ভিন্নতাটা হচ্ছে আপনি সাপোজ ধরেন অন্য কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট কিনলেন, এখন ওইটা আপনার ক্ষেত্রে কমফোর্টেবল হচ্ছে না, তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা আপনাদের চাহিদা মতো আমরা চাহিদা পূর্ণ করে নেব। এখন সাপোজ ধরেন আপনি একটা DDR3 র্যাম কিনছেন, অথচ আপনার DDR4 র্যামের দরকার, সেক্ষেত্রে ওইটা আমাদের কাছে নিয়ে আসলে আমরা কিছু সংযোজন করবো, অ্যামাউন্টটা আপনাদেরকে DDR4 র্যাম দিয়ে দেবো আর DDR3 র্যামটা নিয়ে নেবো। কম্পিউটারের যে কোনো আইটেম, যে কোনো অ্যাক্সেসরিজ আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন, এক্সচেঞ্জ করতে পারবেন। বিশেষ করে বেশি মানুষ হার্ড ডিস্ক বদলে SSD নাই বা কম্পিউটার আপডেট করে বা 6 জেন থেকে 7 জেন এরকম আপডেট করে আর কি। সাপোজ Core i5 দিয়ে Core i7 নিয়ে নেয়, এক্ষেত্রে কিছু অ্যামাউন্ট যোগ হয়, এক্ষেত্রে কাস্টমারের সুবিধা হয় যে কাস্টমার আগে চাইতো স্মুথলি কম্পিউটার চলে আর কি। আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি, র্যাম বা SSD বা হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এবং এই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ কোয়ালিটি চেক করে কাস্টমার থাকলে তো তার সামনে দিয়ে দিলাম, আর প্রত্যেকটা কোয়ালিটি চেক করে আমরা সার্ভিস দিয়ে থাকি। এরপরেও যদি কাস্টমার বাসা নিয়ে গিয়ে দেখে যে কোনো সমস্যা হচ্ছে, আমাদের কাছে ক্লেম করলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সাথে সাথে এটা সমাধান করে দিই। আমাদের কাছে ওয়ারেন্টিও আছে, ওয়ারেন্টি ছাড়াও আছে, এটা কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আর কি। আমাদের বিভিন্ন অফিস আদালত থেকে আসে, বিভিন্ন ভার্সিটির ছাত্ররা আসে, গ্রাম থেকে কুরিয়ারে পাঠাই দেয়। তবে আমাদের একটা আশা আছে যে কুরিয়ার থেকে অনেক কাস্টমার পাঠাই দেয় বা কুরিয়ারে আমরা মাল ডেলিভারি করে থাকি আর